কিভাবে কোরআন সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে? ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নেন, কোরআনটাকে বুকে জড়ায় নেন, এটা হবে আমাদের কল্যাণ। ওয়াসসালাতু আইয়ামিনিহি, কবরের মধ্যে প্রশ্ন করার সাথে সাথে ফেরেশতারা যখন প্রশ্ন করবে, সাথে সাথে আওয়াজ আসবে, বলে তোমরা কারা? বলে আমি মাইয়িতের বন্ধু, নামাজ। মাইয়িতের ডান দিক থেকে আওয়াজ আসবে, বলে তোমরা কারা? আওয়াজ আসবে, বলে আমি মাইয়িতের বন্ধু, নামাজ। আজ আমাদের নামাজ নাই। ও আল্লাহর বান্দারা, রবের কাছে কি জবাব দিবা? আল্লাহর ধরা হলো বড় ধরা। পাঁচ বেলার নামাজ জামাত আদায় করে নাও, তো এটাই হবে আমাদের কল্যাণ, দুনিয়াও কামিয়াব আখিরাতেও কামিয়াব। নামাজ আমাদের জন্য সাক্ষী দিবে। কিভাবে নামাজ আমাদের জন্য সাক্ষী দিবে? আমাদের তো নামাজ নাই। জোহর পড়লে আসর পড়ি না, ফজর পড়লে জোহর পড়ি না, মাগরিব পড়লে এশা পড়ি না। নামাজ হলো 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত না, 5 ওয়াক্ত পড়তে হবে। 1 ওয়াক্ত নামাজও কাজা করা যাবে না, না হয় কিয়ামতের ময়দানে নামাজ আপনার পক্ষে সাক্ষী দিবে না। নবী নিজেই তো বলেছেন নামাজ সাক্ষী দেবে উম্মতের জন্য। আজ উম্মত কি নিয়ে আমরা জমিনের মধ্যে কি নিয়ে বেঁচে আছি? নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই। আজ আমাদের ঘরে কোরআনের আওয়াজ নাই, আজ আমাদের ঘরে নামাজ নাই। ঘরে শান্তি আসবে কই থেকে? সমাজে শান্তি আসবে কই থেকে? এই সমাজের মধ্যে জিনা, ব্যভিচার, ফিতনায় লিপ্ত এই সমাজের মধ্যে শান্তি আসবে কই থেকে? যে ঘরের মধ্যে পর্দা নাই, যে ঘরের মধ্যে কোরআনের দাওয়াত নাই, এই ঘরের মধ্যে শান্তি আসবে কই থেকে? স্বামী স্ত্রীর কথা শুনে না, স্ত্রী স্বামীর কথা শুনে না, সন্তান মায়ের কথা শুনে না, মা সন্তানের কথা শুনে না। এটা কেন রে ভাই? এটা আমাদের কারণে। আমাদের ঘরের মধ্যে আল্লাহর রহমত নাই, সমাজের মধ্যে আল্লাহর রহমত নাই, বরকত নাই। এই সমাজের মধ্যে, এই ঘরের মধ্যে শান্তি আসবেটা কই থেকে? এই জন্য তো নবীজি বলেছেন, জাল কুরআন ইনদা রাসি, কুরআনকে ভালোবাসো, কারণ কোরআন আপনার আমার সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে। ওয়াসসালাতু আন ইয়ামিনিহি, নামাজ আমাদের জন্য সাক্ষী দিবে। ওয়াসসিয়ামু আন শিমালিহি, ফেরেশতারা যখন প্রশ্ন করবেন, প্রশ্ন করার সাথে সাথে মাইয়িতের বাম দিক থেকে আওয়াজ আসবে। ফেরেশতারা বলবে তোমরা কারা? মাইয়িতের বাম দিক থেকে আওয়াজ আসবে, বলে আমি মাইয়িতের বন্ধু রোজা, আমি মাইয়িতের বন্ধু রোজার আমল। এই যে সামনে রমজান মাস আসতেছে, সমাজের মধ্যে আমাদের যুবকেরা রোজা রাখে না, ঘরের বোনেরা রোজা রাখে না। এ রোজা কিভাবে সাক্ষী দিবে? একবার তাকা দেখ, কিভাবে রোজা সাক্ষী দিবে, কিভাবে নামাজ সাক্ষী দিবে, কিভাবে কোরআন সাক্ষী দিবে। যদি কোরআনের মোহাব্বত কলবে না থাকে, যদি নামাজের মোহাব্বত অন্তরে না থাকে, যদি রোজার আমল যদি অন্তরে না থাকে, তো রোজা কিভাবে সাক্ষী দিবে? নামাজ কিভাবে সাক্ষী দিবে? কোরআন কিভাবে আপনার আমার সাক্ষী দিবে? নবীজি বলেন, ওয়াসসিয়ামু আন শিমালিহি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই। ফেরেশতারা যখন প্রশ্ন শুরু করা আরম্ভ করবে, তখন মাইয়িতের পায়ের দিক থেকে আওয়াজ আসবে। ফেরেশতারা বলবে তোমরা কারা? পায়ের দিক থেকে আওয়াজ আসবে, বলে আমি মাইয়িতের বন্ধু, যাবতীয় নেক আমল
আমি মাইয়তের বন্ধু রোজা, আমি মাইয়তের বন্ধু খানার আমল, আমি মাইয়তের বন্ধু মসজিদে প্রবেশের আমল, আমি মাইয়তের বন্ধু সমাজে চলাফেরার আমল, আমি মাইয়তের বন্ধু যাবতীয় অনেক আমল। ফেরেশতাদেরকে প্রশ্ন করার সুযোগ দিবে না। প্রশ্ন করার সাথে সাথে কোরআন সাক্ষী দিবে, প্রশ্ন করার সাথে সাথে নামাজ সাক্ষী দিবে, প্রশ্ন করার সাথে সাথে রোজা সাক্ষী দিবে, প্রশ্ন করার সাথে সাথে যাবতীয় নেক আমল সাক্ষী দিবে। আজ আমাদের আমল নাই, আজ আমাদের আমল নাই। খানা কিভাবে খাবে সুন্নত, নখ কিভাবে কাটবে সুন্নত, মসজিদে কিভাবে প্রবেশ করবে, কিভাবে বের হবে সুন্নত, এগুলো হলো যাবতীয় নেক আমল। রাস্তার কোন পাশে চলবেন সুন্নত, আবার আসার সময় কোন পাশ দিয়ে আসবেন সুন্নত, এগুলো হলো যাবতীয় নেক আমল। আজ আমাদের কলবে নেক আমলের তাকিদ নাই, আজ আমাদের নামাজ নাই, পর্দা নাই, রোজা নাই, কোরআনের তেলাওয়াত নাই। ও ভাই, একটু প্রশ্নের জবাব দাও। দুনিয়ার মধ্যে না চলতেছ, দুনিয়ার মধ্যে না খাইতেছ, দুনিয়ার মধ্যে না আরাম আয়েশ করতেছ, মাওলা যখন ধরবেন তখন আল্লাহর দরবারে তুমি কি জবাব দিবা? এখনো সবাই আল্লাহর কাছে তওবা করেন, এখনো সবাই আল্লাহর কাছে তওবা করেন, তাহলে আমাদের অবস্থা পুরাই খারাপ হয়ে যাবে। আল্লাহর কাছে কি জবাব দিবেন বলেন? আম্মা জানেরা, সময় আছে, এখন আল্লাহর কাছে তওবা করেন। বেপর্দা ছাইরা পর্দায় চলেন, রাস্তাঘাটে চলার সময় একটু সতর্ক হয়ে চলেন। আগের জামানা আর এখনকার জামানা অনেক পার্থক্য হয়ে গেছে। আগে শুনতাম মুরব্বীরা নাকি রাতের বেলায় হারিকেল নিয়ে বেড়াইতে যাইতো, এখন আমাদের মা বোনেরা উন্নত নাই এমন ভাবে রাস্তা চলাফেরা করে, দেখতেও লজ্জা লাগে। এই হলো আমাদের সমাজের হালাত, এই হলো আমাদের ঘরের হালাত। এই জন্য সতর্ক হয়ে যান, মরার আগে সতর্ক হয়ে যান। চোখ দুটা যখন বন্ধ হয়ে যাবে তখন আল্লাহর আদালতে কোনো কিছুর টের পাবেন না। যখন আল্লাহ ধরবেন পালাবার কোনো সময় পাবেন না। জমিনের মধ্যেই না আপনি অন্যায় কাজ করলে ছাড় পেয়ে যান, খারাপ কাজ করলে ছাড় পেয়ে যান। 1 বছর 2 বছর 5 বছর হয়তো আপনি শাস্তি পাবেন, তারপরে তো আপনার আবার শেষ। কিন্তু আল্লাহর আদালত এটা এত বড়, এটা থেকে পালানোরও কোনো সময় পাবেন না। এই জন্য সময় থাকতে আল্লাহর কাছে তওবা করেন, সময় থাকতে আল্লাহর কাছে তওবা করেন। 5 বেলার নামাজ জামাতে আদায় করেন, এটাই আমাদের জন্য কামিয়াব হবে। সারাদিন তো গুনাহ কম করি না, মোবাইলের গুনাহ, জবানের গুনাহ, বিভিন্ন ফিতনার গুনাহ, গুনাহ তো কম করি না। আরে ভাই, 5 বেলা নামাজ আল্লাহর ঘরে হাজিরা দেন, তাই তো হয়ে যায়। কিসের বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিবে আপনি তো জানেন না। আল্লাহ তো সামান্য বিনিময় টোকাবে জান্নাতে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وآله وسلم إذا وزع الميت في قبره جاء القرآن عند رأسه
والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجسام وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ یہ بندہ قوت نہیں قدرت کا اشارہ دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী পশ্চিম মহেশপুর হুসাইনিয়া নুরানি ও হিফজুল কোরআন মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজ 30 নভেম্বর 2024 মৌতে মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা হাফেজ হুসাইন আহমদ সাহেব আজকের মাহফিলের প্রধান আলোচক অত্যন্ত সুপরিচিত বক্তা যার বয়ান শোনার জন্য মানুষ অধিক আগ্রহী হযরত মাওলানা নিসার আহমদ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া আজকের মাহফিলের আমাদের আজকের আমন্ত্রিত মাহফিলের বিশেষ আকর্ষণ হযরত মাওলানা ওমর ফারুক মাসুদি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া সহ অন্যান্য উলামায়ে কেরাম অতিথিবৃন্দ আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা দরকার যে রব্বি করিম আমাদেরকে হাজারো বিভিন্ন রোগ বিভিন্ন ফিতনা বিভিন্ন গুনাহ থেকে ফারেক করে রেখেছেন জমিনের মধ্যে এখনো বিভিন্ন জায়গায় মানুষ গুনাহে লিপ্ত জিনায় লিপ্ত মদ গাঁজায় লিপ্ত দোকান পাটের আড্ডায় লিপ্ত মোবাইলের গুনাহের মধ্যে লিপ্ত বিভিন্ন বিভিন্ন লেভেলের বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত কিন্তু আল্লাহ তাআলা
আমাকে সহ যারা এখানে আছে গুনাহ থেকে বিরত রেখেছেন, বিভিন্ন ফিতনা থেকে বিরত রেখেছেন, এটা আল্লাহ তাআলার দরবারে অনেক বড় নিয়ামত। আমাদের এখনো অনেকের কাজ নাই, খামাখা দোকানপাটে ঘুরতেছি, রাস্তাঘাটে ঘুরতেছি, ঘর বাড়িতে বসে আছি, আগ্রহ নাই। এই মাহফিলটা বছরে একবার হয়, প্রত্যেক দিন এই মাহফিল আসে না। গত বছর এই মহেশপুরেই মাহফিল হয়েছিল, অনেকেই ছিল। আজ এই বছর মহেশপুরে মাহফিল হইতেছে, অনেকেই নাই। কিন্তু রব্বে কারিম আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, হায়াত দান করেছেন। এটা আল্লাহ তাআলার দরবারে অনেক বড় নিয়ামত। গুনাহকে আমরা এমন আপন মনে করতেছি যে গুনাহটা আমাদের এক কারণে এখন সহজ হয়ে গেছে। গুনাহ করতে আমাদের মজা লাগে, এত মজা যে এটা ছাড়তে, এত মজা, এটা ছাড়তে আমাদের মনেই চায় না, এত মজার গুনাহ। কিন্তু এই গুনাহটা যে আমাদের জন্য পরবর্তীতে কাল হয়ে দাঁড়াবে, এটা আমাদের খবর নেই। গুনাহটা এমন ভাবে আমাদের কলবে ঢুকে গেছে, গুনাহটা আমাদের জবানের মধ্যে এমন ভাবে হয়ে আছে, যেটা থেকে বিরত থাকা কষ্টকর হয়ে যায়। সব কিছু মূল ঔষধ হলো তাকওয়া। তাকওয়ার ঔষধ যাদের কলবে থাকবে, যাদের অন্তরে থাকবে, তাদের গুনাহ করতে মজা লাগবে না, ভালো লাগবে না। সব কিছুর মূল ঔষধ হলো তাকওয়া। এজন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে দুনিয়ার মুমিন, তোমরা তাকওয়ার অন্তরে ঢুকাও, তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহ বলেন তোমরা তাকওয়া অন্তরে ঢোকাও, তাকওয়া অর্জন করো। সর্বপ্রথম আল্লাহ তাকওয়ার কথা বলেছেন, ভয়ের কথা বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলে, হে দুনিয়ার মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো, তাকওয়া অন্তরে ঢোকাও। আল্লাহর ভয়, কলবের ভিতরে আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাও, জমা করে দাও, তো তোমার দুনিয়াও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আল্লাহ বলে, ভয়টা কেমন ভয়? বলে হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয়। কেমন ভয়? বলে ভয় করার মতন ভয়। আল্লাহ সাবধান করে দিয়া বলেন, হে দুনিয়ার মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। বলে কেমন ভয়? আল্লাহ বলে ভয় করার মতন ভয়। আল্লাহ আরো সতর্ক করে দিয়ে কি বলেন? আল্লাহ বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা ঈমানদার না হইয়া মৃত্যুবরণ করিও না। প্রশ্ন হলো, আমরা হলাম মুমিন, ঈমানদার, আমরা মুসলমান, তারপরেও কেন আল্লাহ বলেন তোমরা ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করিও না? আল্লাহ তো আমাদের কি মুসলিম বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, ঈমানদার বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সন্তানকে যখন দুনিয়ার মধ্যে বলিষ্ঠ করে আল্লাহ তাআলা, যখন সন্তান যখন জমিনের মধ্যে বলিষ্ঠ হয়, তখন ঈমানের আলো নিয়ে বলিষ্ঠ হয়। আমরা তো ঈমানদার, আল্লাহ আবার কেন বলেন তোমরা ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করিও না? তার মানে আমরা এখনো পরিপূর্ণ মুমিন হতে পারি নাই।
আমরা এখনো পরিপূর্ণ মুমিন হতে পারি না। আল্লাহর ভয় আমাদের কলবের ভিতরে নাই, অন্তরের ভিতরে নাই। আজ আমাদের চলাফেরা, কথাবার্তা, জবান কোন কাজে খরচ করতেছি? এই জবান দিয়া যাই আসে তাই বের হয়, এই জবান দিয়া যাই আসে তাই বের হয়। দোকান পাটে বসে আছে গুনাহের মজমা, ঘর বাড়িতে বিভিন্ন আড্ডা বাজনা লিপ্ত গুনাহের মজমা। আমরা গুনাহ কি গুনাই মনে করি না। রব যদি ধরেন তখন পালাবারও কোনো সুযোগ হবে না। জমিনের মধ্যে আমরা যদি কোনো অন্যায় কাজ করি, আমরা যদি কোনো খারাপ কাজ করি, সেটা থেকে একদিন না একদিন বাঁচা যায়। কিন্তু আল্লাহর ধরা হলো বড় ধরা। আল্লাহ এমন ভাবে ধরবেন যেটা থেকে বাঁচতে অনেক কষ্ট হয়ে যাবে। আল্লাহ রহমত যদি না থাকে বাঁচার কোনো উপায় নাই। এজন্য ভাই আমরা গুনাহ থেকে বিরত থাকি, গুনাহকে আমরা ঘৃণা করি, ইবাদতকে আমাদের অন্তরে ধারণ করি। কারণ আল্লাহর ধরা হলো বড় ধরা। আল্লাহ কোরআনের মধ্যেই তো বলেছেন, তুমি জমিনের মধ্যে এত সুযোগ পাওয়ার পরেও তুমি সুযোগ আদায় করো না। যখন মারা যাইবা, যতই সুযোগ পাইবা কোনো কাজ হবে না। এটা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ। ওই দিন কিয়ামতের ময়দানে কোনো আফসোস করলে লাভ হবে না। বান্দা আল্লাহকে বলবে, ও আল্লাহ আরেকবার জমিনের মধ্যে পাঠাও, আর গুনাহ করব না, আর বেপরদায় চলব না। তখন আল্লাহ বলবো, রে বান্দা জমিনের মধ্যে এত সময় দেওয়ার পরে তুমি সময়কে কাজে লাগাইলা না, এখন আর সুযোগ দেওয়া হবে না। যা সুযোগ ছিল তোমার জমিনের মধ্যে ছিল। যত চিৎকার করবেন আর লাফালাফি করবেন, কান্না করবেন, কোনো লাভ হবে না। ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহর আযাবের মতো আযাব আর কোনোদিন হবে না। আল্লাহর ভাদার মতো ভাদা তোমাকে কেউ ভাববে না। এই জন্য সময় থাকতে আল্লাহর কাছে তওবা করে নাও। যা গুনাহ করছো আল্লাহর কাছে তওবা করে নাও। বড়ই দর আল্লাহর আদালতে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দিতে হবে আল্লাহর আদালতে। আপনি কি করতেছেন এই সময়টার মধ্যে আল্লাহর কাছে জবাব দেয়, তার আদালতে দিতে হবে। বড় হিসাব করা চলাফেরা করা চাই, না হয় সব বরবাদ হয়ে যাবে। এই জন্য আমরা গুনাহ থেকে বিরত থাকি। পাঁচ বেলার নামাজ জামাতে আদায় করি। যতক্ষণ নামাজ পড়ি ততক্ষণ তো আর গুনাহ করি না। যতক্ষণ নামাজ পড়ি ততক্ষণ তো গালি দিই না। যতক্ষণ নামাজ পড়ি ততক্ষণ তো আমরা গীবত করি না। এই জন্য নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজে থাকা। গুনাহকে আমরা গুনাহ মনে করি না। খামখালি জিন্দেগি আমরা জমিনের মধ্যে ধারণ করতেছি। দুনিয়াটা কি শুধু খানা? দুনিয়াটা কি শুধু আরাম আয়েশের জায়গা? দুনিয়াটা শুধু শুধু খানা, ঘুম, চাহিদা পূরণ করা, এই তো দুনিয়া? আর কোনো দুনিয়া নাই? আরো আমাদের দুনিয়াতে আরো আমাদের দুনিয়া আছে। তো জমিনের মধ্যে কুকুরও তো খায়, বিড়ালও তো খায়,
তো তাদের সাথে আমাদের সাথে তফাৎ রইল কি, পার্থক্যটা রইল কি? এই জন্য জমিনের মধ্যে যতদিন বেঁচে থাকবো কমপক্ষে ঈমান ও আমল নিয়ে বাঁচার চেষ্টা করব। মা বোনেরা শুনতেছেন, রাস্তাঘাটে যারা শুনতেছেন, দিলের কান লাগায় শুনেন। কারণ আমরা এখন গুনাহকে গুনাহ মনে করি না, গুনাহকে গুনাহ মনে করি না। আমরা হাঁটতে গুনাহ, চলতে গুনাহ, খাইতে গুনাহ, ঘুমাইতে গেলে গুনাহ, গুনাহ আর গুনাহ। যে গুনাহ থেকে বাঁচা চাই, গুনাহ থেকে আমরা বাঁচা চাই, তাহলে আমাদের দুনিয়াও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। এই জন্য আল্লাহ তাআলা খুব নম্র ভাষায় বলেছেন, তোমরা তাকওয়া অর্জন করো, তোমরা তাকওয়া অন্তরে ঢুকাও। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলে, হে দুনিয়ার মুমিন, তোমরা তাকওয়া অন্তরে ঢুকাও, আল্লাহর ভয়। হাক্কা তুকাতিহি, কেমন ভয়? আল্লাহ বলে ভয় করার মতন ভয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে তোমরা পরিপূর্ণ ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করিও না। নবীজি বলেন, ইযা উযিআল মাইয়িতু ফি কবরি জাআল কুরআনু ইনদা রাসি ওয়াস-সালাতু আন ইয়ামিনিহি ওয়াস-সিয়ামু আন শিমালিহি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি। পয়গম্বর বলে, হে উম্মত, মাইয়তকে যখন কবরস্থ করা হয়, মাইয়তকে যখন কবর দিয়ে সকলে চলে আসে, তখন কবরের মধ্যে ফেরেশতা এসে প্রশ্ন করা শুরু করে দেয়। প্রশ্ন করার সাথে সাথে মাইয়তের মাথার দিক থেকে আওয়াজ দেওয়া হয়। ফেরেশতারা বলে, তোমরা কারা? বলে, আমি মাইয়তের বন্ধু কুরআনুল কারীম। যা আল কুরআন ইনদা রাসি, মাইয়তের মাথার দিক থেকে আওয়াজ দেওয়া হয়। ফেরেশতারা বলে, তোমরা কারা? মাথার দিক থেকে আওয়াজ দেওয়া হয়। বলে, আমি মাইয়তের বন্ধু কুরআনুল কারীম। আজ আমাদের ঘরের মধ্যে কোরআন শরীফ দেখা যায়, তাকের উপরে কোরআন শরীফ দেখা যায়। কপাল বড় খারাপ, এই কোরআনকে একটা বারও আমরা খুলে দেখলাম না। এই কোরআনের মধ্যে কি আছে একটা বারও খুলে দেখলাম না। অথচ ঘরের মধ্যে কোরআন, তাকের উপরে কোরআন, ঘরের মধ্যে কোরআন। কিভাবে কোরআন সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে? ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নেন, কোরআনটাকে বুকে জড়ায় নেন, এটা হবে আমাদের কল্যাণ। ওয়াস-সালাতু আন ইয়ামিনিহি, কবরের মধ্যে প্রশ্ন করার সাথে সাথে ফেরেশতারা যখন প্রশ্ন করবে, সাথে সাথে আওয়াজ আসবে। বলে, তোমরা কারা? বলে, আমি মাইয়তের বন্ধু, নামাজ। মাইয়তের ডান দিক থেকে আওয়াজ আসবে, বলে, তোমরা কারা? আওয়াজ আসবে, বলে, আমি মাইয়তের বন্ধু, নামাজ। আজ আমাদের নামাজ নাই। ও আল্লাহর বান্দারা, রবের কাছে কি জবাব দিবা? আল্লাহর ধরা হলো বড় ধরা। পাঁচ বেলার নামাজ জামাত আদায় করে নাও, তো এটাই হবে আমাদের কল্যাণ, দুনিয়াও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। নামাজ আমাদের জন্য সাক্ষী দিবে। কিভাবে নামাজ?
আমাদের জন্য সাক্ষী দিবে। আমাদের তো নামাজ নাই, জোহর পড়লে আসর পড়ি না, ফজর পড়লে জোহর পড়ি না, মাগরিব পড়লে এশা পড়ি না। নামাজ হলো 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত না 5 ওয়াক্ত পড়তে হবে। 1 ওয়াক্ত নামাজও কাজা করা যাবে না, না হয় কিয়ামতের ময়দানে নামাজ আপনার পক্ষে সাক্ষী দিবে না। নবী নিজেই তো বলেছেন নামাজ সাক্ষী দেবে উম্মতের জন্য। আজ উম্মত কি নিয়ে আমরা জমিনের মধ্যে কি নিয়ে বেঁচে আছি? নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই। আজ আমাদের ঘরে কোরআনের আওয়াজ নাই, আজ আমাদের ঘরে নামাজ নাই। ঘরে শান্তি আসবে কই থেকে? সমাজে শান্তি আসবে কই থেকে? যেই সমাজের মধ্যে জিনা, ব্যভিচার, ফিতনা লিপ্ত, এই সমাজের মধ্যে শান্তি আসবে কই থেকে? যে ঘরের মধ্যে পর্দা নাই, যে ঘরের মধ্যে কোরআনের দাওয়াত নাই, এই ঘরের মধ্যে শান্তি আসবে কই থেকে? স্বামী স্ত্রীর কথা শুনে না, স্ত্রী স্বামীর কথা শুনে না, সন্তান মায়ের কথা শুনে না, মা সন্তানের কথা শুনে না। এটা কেন রে ভাই? এটা আমাদের কারণে। আমাদের ঘরের মধ্যে আল্লাহর রহমত নাই, সমাজের মধ্যে আল্লাহর রহমত নাই, বরকত নাই। এই সমাজের মধ্যে, এই ঘরের মধ্যে শান্তি আসবেটা কই থেকে? এই জন্য তো নবীজি বলেছেন, জাল কুরআন ইনদা রাসি, কুরআনকে ভালোবাসো, কারণ কুরআন আপনার আমার সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে। ওয়াসসালাতু আন ইয়ামিনিহি, নামাজ আমাদের জন্য সাক্ষী দিবে। ওয়াসসিয়ামু আন শিমালিহি, ফেরেশতারা যখন প্রশ্ন করবেন, প্রশ্ন করার সাথে সাথে মাইয়্যতের বাম দিক থেকে আওয়াজ আসবে। ফেরেশতারা বলবে তোমরা কারা? মাইয়্যতের বাম দিক থেকে আওয়াজ আসবে, বলে আমি মাইয়্যতের বন্ধু রোজা, আমি মাইয়্যতের বন্ধু রোজার আমল। এই যে সামনে রমজান মাস আসতেছে, সমাজের মধ্যে আমাদের যুবকেরা রোজা রাখে না, ঘরের বোনেরা রোজা রাখে না। এ রোজা কিভাবে সাক্ষী দিবে? একবার তাকায় দেখ কিভাবে রোজা সাক্ষী দিবে, কিভাবে নামাজ সাক্ষী দিবে, কিভাবে কোরআন সাক্ষী দিবে। যদি কোরআনের মহব্বত কলবে না থাকে, যদি নামাজের মহব্বত অন্তরে না থাকে, যদি রোজার আমল যদি অন্তরে না থাকে, তো রোজা কিভাবে সাক্ষী দিবে? নামাজ কিভাবে সাক্ষী দিবে? কোরআন কিভাবে আপনার আমার সাক্ষী দিবে? নবীজি বলেন ওয়াসিয়ামু আন শিমালিহি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই। ফেরেশতারা যখন প্রশ্ন শুরু করা আরম্ভ করবে, তখন মাইয়্যতের পায়ের দিক থেকে আওয়াজ আসবে। ফেরেশতারা বলবে তোমরা কারা? পায়ের দিক থেকে আওয়াজ আসবে, বলে আমি মাইয়্যতের বন্ধু যাবতীয় নেক আমল, আমি মাইয়্যতের বন্ধু রোজা, আমি মাইয়্যতের বন্ধু খানার আমল, আমি মাইয়্যতের বন্ধু মসজিদে প্রবেশের আমল, আমি মাইয়্যতের বন্ধু সমাজে চলাফেরার আমল, আমি মাইয়্যতের বন্ধু যাবতীয় নেক আমল। ফেরেশতাদেরকে প্রশ্ন করার সুযোগ দিবে না। প্রশ্ন করার সাথে সাথে কোরআন সাক্ষী দিবে, প্রশ্ন করার সাথে সাথে নামাজ সাক্ষী দিবে, প্রশ্ন করার সাথে সাথে রোজা সাক্ষী দিবে, প্রশ্ন করার সাথে সাথে যাবতীয় নেক আমল সাক্ষী দিবে। আজ আমাদের আমল নাই, আজ আমাদের আমল নাই। খানা কিভাবে খাবে সুন্নাত, নখ কিভাবে কাটবে সুন্নাত, মসজিদে কিভাবে প্রবেশ করবে, কিভাবে বের হবে সুন্নাত, এগুলো হলো যাবতীয় নেক আমল। রাস্তার কোন পাশে চলবেন সুন্নাত, আবার আসার সময় কোন পাশ দিয়ে আসবেন সুন্নাত, এগুলো হলো যাবতীয় নেক আমল।
আজ আমাদের কলবে নাকা আমলের তাকিদ নাই, আজ আমাদের নামাজ নাই, পর্দা নাই, রোজা নাই, কোরআনের তেলাওয়াত নাই। ও ভাই, একটু প্রশ্নের জবাব দাও। দুনিয়ার মধ্যে না চলতেছ, দুনিয়ার মধ্যে না খাইতেছ, দুনিয়ার মধ্যে না আরাম আয়েশ করতেছ, মাওলা যখন ধরবেন তখন আল্লাহর দরবারে তুমি কি জবাব দিবা? এখনো সবাই আল্লাহর কাছে তওবা করেন, এখনো সবাই আল্লাহর কাছে তওবা করেন, তাহলে আমাদের অবস্থা পুরাই খারাপ হয়ে যাবে। আল্লাহর কাছে কি জবাব দিবেন বলেন? আম্মা জানেরা, সময় আছে, এখন আল্লাহর কাছে তওবা করেন। বেপরদা ছাইরা পর্দায় চলেন, রাস্তাঘাটে চলার সময় একটু সতর্ক হয়ে চলেন। আগের জামানা আর এখনকার জামানা অনেক পার্থক্য হয়ে গেছে। আগে শুনতাম মুরব্বীরা নাকি রাতের বেলায় হারিকেল নিয়ে বেড়াইতে যাইতো, এখন আমাদের মা বোনেরা উন্নত নাই এমন ভাবে রাস্তা চলাফেরা করে, দেখতেও লজ্জা লাগে। এই হলো আমাদের সমাজের হালাত, এই হলো আমাদের ঘরের হালাত। এই জন্য সতর্ক হয়ে যান, মরার আগে সতর্ক হয়ে যান। চোখ দুটা যখন বন্ধ হয়ে যাবে তখন আল্লাহর আদালতে কোনো কিছুর টের পাবেন না। যখন আল্লাহ ধরবেন পালাবার কোনো সময় পাবেন না। জমিনের মধ্যেই না আপনি অন্যায় কাজ করলে ছাড় পেয়ে যান, খারাপ কাজ করলে ছাড় পেয়ে যান। 1 বছর 2 বছর 5 বছর হয়তো আপনি শাস্তি পাবেন, তারপরে তো আপনার আবার শেষ। কিন্তু আল্লাহর আদালত এটা এত বড়, এটা থেকে পালানোরও কোনো সময় পাবেন না। এই জন্য সময় থাকতে আল্লাহর কাছে তওবা করেন, সময় থাকতে আল্লাহর কাছে তওবা করেন। 5 বেলার নামাজ জামাতে আদায় করেন, এটাই আমাদের জন্য কামিয়াব হবে। সারাদিন তো গুনাহ কম করি না, মোবাইলের গুনাহ, জবানের গুনাহ, বিভিন্ন ফিতনার গুনাহ, গুনাহ তো কম করি না। আরে ভাই, 5 বেলা নামাজ আল্লাহর ঘরে হাজিরা দেন, তাই তো হয়ে যায়। কিসের বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিবে আপনি তো জানেন না। আল্লাহ তো সামান্য বিনিময় টোকাবে জান্নাতে দেওয়ার জন্য। আপনি কি বিনিময় অর্জন করলেন আল্লাহর জন্য? আপনি কি করলেন আল্লাহর জন্য? জমিনের মধ্যে থাইকা সারাদিন গুনাহ করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি না পরিবার আপনি গুনাহ করেন, আপনার খবর নাই। আপনি 5 বেলা নামাজটা আদায় করেন। বেশি আমল তো আল্লাহ চায় নাই, অল্প আমল চেয়েছেন। জমিনের মধ্যে আল্লাহ আমাদেরকে আমলের পরীক্ষার জন্য পাঠাইছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে, আমি মুমিনকে জমিনের মধ্যে আমলের পরীক্ষার জন্য পাঠাইলাম। আল্লাহ এখানে আহসানু আমালা বলেছেন, আকসারু আমালা বলেন নাই। আল্লাহ এখানে ভালো আমলের কথা বলেছেন। আকসার মানে অধিক আমল, আল্লাহ অধিক আমলের কথা বলেন নাই। আল্লাহ আহসান বলেছেন, সুন্দর আমলের কথা বলেছেন। এই জন্য আল্লাহর কাছে তওবা করে নেন, না হয় আল্লাহর আদালতের ধরা হলো বড় ধরা। কিয়ামতের ময়দানে পালানোর কোনো সময় পাবেন না। সাপ বিচ্ছুর আযাব, আগুনের আযাব সহ্য করতে পারবা না রে বাবা। জমিনের মধ্যে সামান্য আগুন হাতে লাগলে শুধু হাত পড়ে যায়, পায়ে লাগলে শুধু পাও পড়ে যায়। কিন্তু কিয়ামতের আগুন এটা হাতে লাগলে পুরা শরীর তছনছ হয়ে যাবে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। সূর্যটা জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। এই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। ওই সূর্যটা জমিনের দিকে উল্টা পিঠ দেওয়া, এই সূর্যের তাপও আমরা সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দানে যখন সূর্যটা 1 হাত উপরে চলে আসবে,
ও বান্দা বল, তখন আমার মাওলার কাছে কি জবাব দিবা? বেঈমান নাফরমানের মাথার মগজগুলো বাতের মারের মতন টপ টপ করে পড়তে থাকবে। আল্লাহর আযাবের ভয়, আল্লাহর কাছে তওবা করে নেন। জীবনে আর গুনাহ করবেন না, জীবনে আর বেপরদা চলবেন না, জীবনে আর নামাজ ছাড়বেন না, জীবনে আর গুনার মধ্যে লিপ্ত থাকবেন না। সেকেন্ডে সেকেন্ডে গুনাহ, হাঁটতে গুনাহ, চলতে গুনাহ। কেমন গুনাহ? কবিরা গুনাহ, কবিরা গুনাহ, বড় গুনাহ। আর একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নাম। জমিনের মধ্যে উম্মত কয়দিন বাঁচে? জমিনের মধ্যে আল্লাহর বান্দারা কয়দিন বাঁচে? কেউ ১ বছরের জন্য জমিনের মধ্যে আসে, কেউ ১০ বছরের জন্য দুনিয়ার মধ্যে আসে, কেউ ৫০ বছরের জন্য দুনিয়ার মধ্যে আসে, কেউ ৬০ বছর ৭০ বছরের জন্য দুনিয়ার মধ্যে আসে। হায়াত কার কতটুকু আছে জানি না, কার হায়াত কতটুকু আছে জানি না। মরণের ভয় নাই। এই স্টেজ থেকে, প্যান্ডেল থেকে যে বেরো হবো তারও কোনো গ্যারান্টি নাই। হঠাৎ মানুষ স্ট্রোক করে মারা যায়, হঠাৎ মাথা ব্যথা করে মারা যায়, হঠাৎ অ্যাক্সিডেন্টে যুবক মারা যায়। যদি জানতো তার এই মুহূর্তে মরণ হতো, সে কি না করতো জমিনের মধ্যে থাইকা। এটাই হলো দুনিয়ার পরীক্ষা, এটাই হলো পরীক্ষা আপনার আমার। সামান্য মেহমান হিসাবে আসছি আমরা। আমরা মেহমান, মেহমান যেরকম আসে আবার চলে যায়, এটাও মেহমানের মতো। আমরা আসছি, থাকবো না, চলে যেতে হবে আমাদের। এত টাকা, এত পয়সা, ধন সম্পদ, এগুলার বাহাদুরি আমাদের বেশি। আমাদের ভিতরে টাকার বাহাদুরি, সম্পদের বাহাদুরি, অহংকার। অহংকার চোখ যখন বন্ধ হয়ে যাবে, আপনার কোনো অহংকারই থাকবে না। নামদার দুনিয়ার মধ্যে ডাকে আব্দুর রহমান, নামদার জমিনের মধ্যে ডাকে আনিসুর রহমান। যখন ওই আনিসুর রহমান আর আব্দুর রহমান খাটের মধ্যে শুয়ে যাবে, দুটোটা চোখ বন্ধ হয়ে যাবে, তখন আর কেউ আব্দুর রহমান বলে ডাকবে না, তখন আর কেউ আনিসুর রহমান বলে ডাকবে না। সবাই বলবে লাশটা কাঁধে ওঠাও, কবরে নিয়ে নামো। তখন লাশ ডাকবে, কেউ আর নাম ধরে ডাকবে না। আপনার আর নাম থাকবে না। আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার, আপনি এমপি, আপনি সরকার, না, শেষ। চোখ বন্ধ হয়ে যাওয়ার পর আপনার সব কিছু শেষ, কিছুই আপনার নাই। যা আপনার আপনার করতেছেন, যা আমি আমার করতেছি, চোখ যখন বন্ধ হয়ে যাবে, এগুলো আর আমার না, এগুলো আমার আর কিছু না, শেষ, সব শেষ। এজন্য আল্লাহর কাছে তওবা করেন, এজন্য আল্লাহর কাছে তওবা করেন, তো দুনিয়াও কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব হবে। ভাই, সারাদিন তো গুনাহ কম করি না। রিজিকের জন্য বের হয়ে যায়, ফজরের নামাজ না পড়ে। রিজিকের জন্য বের হয়ে যায়, জোহরের নামাজ না পড়ে। রিজিকের ব্যবস্থা আল্লাহ কিভাবে করবে? বলে ব্যবসা নাই, চলতে পারি না, সংসার অশান্তি। এগুলো কিসের জন্য? আমার জন্য, আপনার জন্য। আপনি যদি খাটি দিলে ফজরের নামাজটা পড়ে বের হতেন, আপনার রিজিকের ফয়সালা আল্লাহ, আপনার রিজিকের জিম্মাদার আল্লাহ হয়ে যেতেন। ঘরের মধ্যে টিভি সিনেমার বাজনা, গুনাহকে গুনাহ মনে করি না, তামাশা মনে করি, তামাশা। এগুলো আমাদের জন্য তামাশা হয়ে গেছে। রাস্তাঘাটে শুধু গীবত, ইমামের গীবত, ওলামায়ে কেরামের গীবত, মসজিদের ইমামের গীবত, এই ছাড়া আর কিছু নেই। ওই কোন বাড়ির মধ্যে কি করছে, এই গীবত, আর কিছু নেই। এজন্য এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, কারণ মরতে তো হবে আমাদেরকে, থাকবো না তো, থাকবো না তো, আমরা চলে যেতেই তো হবেই। তো কিসের তো বাহাদুরি, তো কিসের তো অহংকার? কই ফেরাউন তো কম অহংকারী করে নাই, টিকতে পারে নাই তো। নমরুদ তো অনেক বড় অহংকারী করেছে, কই টিকতে পারে নাই তো। এজন্য আল্লাহর কাছে তওবা করেন, সময়টাকে কাজে লাগান, দিনের কাজে লাগান, অল্প অল্প করে আমল করেন, অল্প অল্প করে। কমপক্ষে 5 বেলার নামাজ জামাতে আদায় করেন, 5 বেলার নামাজ। আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজের হাজিরা দেন,
হয়তো আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাকে জান্নাত দিয়ে দেবে। কারণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। দলিল হলো হাদিস, আল্লাহ রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। সর্বপ্রথম নামাজের হিসাব। আপনি জমিনের মধ্যে কি করছেন? আগে হিসাব নামাজ। আগে কি করছেন আপনি জমিনের মধ্যে? আগে হিসাব নামাজ। আগে নামাজের হিসাব দেন আপনি। এজন্য আল্লাহর কাছে তওবা করেন, জীবনটা কামিয়াব হয়ে যাবে, জীবনটা সুন্দর হয়ে যাবে, চলাফেরার রাস্তাও সহজ হয়ে যাবে, ঘরে থাকার জায়গাটাও সহজ হয়ে যাবে, জীবনটাই সহজ হয়ে যাবে। অল্প অল্প করে আমল করেন, বেশি দরকার নাই। অল্প আমলের কথা বলেছেন, কিন্তু অল্প করবেন, হ্যাঁ আমলটা যেন ভালো হয়, আমলটা যেন সুন্দর হয়। এই জন্য ভাই গুনাহ থেকে বেঁচে থাকি, গুনাহ থেকে বেঁচে থাকি, এটা আমাদের কামিয়াব। এই জন্য 5 বেলার নামাজ আমরা জামাতে আদায় করব। আজকে থেকে তওবা করে, যারা মাইকের আওয়াজ যতটুকু যাইতেছে, যারা শুনতেছেন, আজকে থেকে ওয়াদা করব নামাজ ছাড়বো না। মা বোনেরা বেপরদা ছাড়বো না, বেপরদা আমরা আর বেপরদা করবো না, পর্দার সাথে চলবো। ঘরের মধ্যে 5 বেলা নামাজ আদায় করব। তাকের ভিতরে কোরআনকে লটকায় রাখেন না, একটু তেলাওয়াত কইরেন, একটা অক্ষরে 10টা করে নেক পাবেন। এই জন্য আল্লাহর কাছে তওবা করেন, জীবনটাকে সুন্দর করেন, এটাই আমাদের জন্য কামিয়াব হবে, আর কিছুই না। দুনিয়ার খানা আর মেডিগো এগুলাই তামাশা, এগুলাই আমাদের জীবন। আর জীবন না আমাদের, আরো জীবন আছে আমার। আরামের ঘুম ঘুমাইবেন কিয়ামতের ময়দানে, কবরের মধ্যে আরামের শান্তি পাবেন কবরের মধ্যে। দুনিয়ার মধ্যে কিসের এত অহংকার, কিসের এত আরামায়েশ যে দুনিয়ার মধ্যে চলতে হবে? মারার কবরে যখন শোয়াই দিবে তখনও জ্বলতে হবে। তা আল্লাহ এত সুন্দর করে চেহারা কেন বানাইলেন? জ্বালানোর জন্য? এত সুন্দর করে চোখ আল্লাহ বসাইছেন কি জন্য? জ্বালানোর জন্য? এত সুন্দর করে শরীর বানাইছেন কি জন্য? জ্বালানোর জন্য। আল্লাহ আমাকে আপনাকে মায়ের ঘরে বানাইতে সময় নিলেন 6 মাসের মতো। ছোট্ট একটা মানুষ আমরা জমিনের মধ্যে আসি, ছোট্ট মানুষ। এই ছোট্ট মানুষটাকে আল্লাহ বানাইতে সময় নিলেন 6 মাসের মতো। অথচ এত বড় আসমান, এত বড় জমিন, সূর্য, আল্লাহ এগুলা বানাইতে সময় নিলেন মাত্র 6 দিন। আর আপনাকে আমাকে আল্লাহ বানাইতে মায়ের গর্ভে সময় নিলেন 6 মাসের মতো। কিসের জন্য? বনি আদমকে আল্লাহ খুব মায়া করে, খুব মহব্বত করেই বানিয়েছেন, অনার্থক বানান নাই। এই জন্য অল্প অল্প করে আমল করেন, এটা আমাদের জন্য কামিয়াব হয়ে যাবে। যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাকে সহ সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আসরের পর থেকেই আমাদের মেহমানরা চলে আসছেন, অনেকে উপস্থিত হয়ে গেছেন, অনেকে আসতেছেন। আমরা সমস্ত কাজ থেকে শুধু আজকের জন্য পারেগ হয়ে প্যান্ডেলের সানিয়া না নিচে এসে বসে পড়ি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা হযরতকে হযরতের হায়াতের মধ্যে, ইলমের মধ্যে